সি++ এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি ওভারলোডিং এন্ড অ্যাম্বিগুইটি নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে অ্যাম্বিগুইটি কি জিনিস। অ্যাম্বিগুইটি হলো যে আপনি কোনো একটা কাজের ঠিক ডিসিশনটা নিতে পারতেছেন না, কারণ আপনার কাছে দুটো অপশন বা একাধিক অপশন আছে। এই কাজে আপনি দুটো নিতে পারতেছেন না। যেমন যদি আপনাকে বলা হয় যে আমি আপনাকে 5 টাকা দিলাম, আপনি 5 টাকা দিয়ে যে কোনো কিছু একটা দোকানে যেটা 5 টাকা দিয়ে পাওয়া যায় সেটা নিয়ে আসেন। এখন আপনি দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর দেখলেন যে 5 টাকা দামের চকলেটও পাওয়া যায়, চিপসও পাওয়া যায়। আপনি কোনটা নেবেন? আমি আপনাকে বলছি যে 5 টাকা দামে যেটা পাওয়া যায় সেটা নিয়ে আসতে। আপনি এখন দ্বিধায় পড়ে গেলেন যে আপনি এখন চকলেট নেবেন না চিপস নেবেন। এরকম মানে আপনার কোনো একটা অপশনের জন্য বা কোনো একটা কাজের জন্য যদি দুটো অপশন থাকে, দুটোই যাওয়া যায়, এরকম যদি কিছু হয়, সেক্ষেত্রে এই ব্যাপারটাকে বলা হয় অ্যাম্বিগুইটি। এই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো কম্পাইলার আপনাকে ডাইরেক্টলি কোনো এরর দেখাবে, অথবা কম্পাইলার যে কোনো একটা কিছু নিয়ে আপনাকে যে কোনো একটা র্যান্ডমলি নেবে। আপনি সেক্ষেত্রে বলতে পারবেন না যে আপনার কোনটা ফিক্সড হবে। যেমন আপনি হয়তো, আপনাকে যদি আমি 5 টাকাটা দেই, আপনি হয়তো দোকানে যাই যখন দেখবেন যে চিপসও পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, আপনি আসে হয় বলবেন যে এখানে চিপস পাওয়া যায়, চকলেটও পাওয়া যায়, আমি কোনটা নিব? অথবা আপনি দুইটার মধ্যে যে কোনো একটা নেবেন। কাজটা এরকম হতে পারে। এখন ওভারলোডিং এবং অ্যাম্বিগুইটি এই কারণে কেন বললাম, কারণ আমরা ওভারলোড করার সময় বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাম্বিগুইটির শিকার হতে পারি। যেমন আমি প্রথমে দিনই বলেছিলাম যে ফ্লোয়েড এবং ডবলে একটা সমস্যা হয়। আজকে আরেকটা বলবো। আজকে সেদিনও এটাও বলেছিলাম যে আমরা যখন এই প্যারামিটার যদি ইউজ করি তে রিটার্ন ভ্যালুর উপর নির্ভর করে না। যেমন আমি যদি এখানে ইন্টিজার এবিসি, ইন্টিজার এ কমা ইন্টিজার বি নিলাম, আমি রিটার্ন করতেছি a প্লাস বি। আবার আমি যখন শুধুমাত্র একটা ইন্টিজার নিচ্ছি, তখন আমি রিটার্ন করব শুধুমাত্র a। আমি যদি এখান থেকে এটা নেই, অথবা শুধু 5 নেই, যদি আমি এটাকে রান করি, তাহলে প্রথমে এটার জন্য 11 আসবে, পরেরটার জন্য 5 আসবে। এতটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ এখানে হচ্ছে দুটো প্যারামিটার, এখানে হচ্ছে একটা প্যারামিটার। কিন্তু আমি এখানে ইন্টিজার রাখলাম, এতটুকু ঠিক আছে। আমি এখানে ইন্টিজার এ কমা ইন্টিজার বি দিলাম, দেওয়ার পরে আমি এখানে যদি ফ্লোট রাখি, রিটার্ন দিলাম যে a বাই বি দিলাম, ধরলাম। সো আমি যদি এই কাজটা করি, আমি চাচ্ছি যে এই ফাংশনটা ফ্লোট রিটার্ন করবে। যদি এটা জিনিস ফ্লোট রিটার্ন করবে না এখানে, তাহলে আমাদের অন্য কিছু করতে হইতো। ধরলাম যে যেটা রিটার্ন করবে এটাকে আমরা ফ্লোট ভ্যালু হিসেবে নেব। এখানে যখন আমাদেরকে দুটো প্যারামিটার, সেহেতু আমাকে 5,6 দিয়েই কল করতে হবে, দুটো ইন্টিজার। এই 5,6 এখন কোনটাকে কল করবে, এটাকে না এটাকে? কারণ এটাও হচ্ছে ইন্টিজার দুটো নিচ্ছে, এটাও দুটো ইন্টিজার নিচ্ছে, সেই ক্ষেত্রে সে অ্যাম্বিগুইটির মধ্যে পড়ে যাবে। সো সেই জন্য যে আমাদের রিটার্ন টাইপ চেঞ্জ করলে ফাংশন ওভারলোডিং হয় না। এটা হচ্ছে এক ধরনের অ্যাম্বিগুইটি। এবার লাস্ট আমি যে অ্যাম্বিগুইটিটা দেখাবো আপনাদেরকে, সেটা হলো যে আমাদের এই দুটো আলাদা আমরা এভাবে কল করতে পারতেছি। যদি কল করি তাহলে আমাদের আউটপুট আসতেছে 11,5। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমি যদি এই ফাংশনটাতে একটা ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করি, যেমন b = 7 ইউজ করলাম, বা b = 0 ইউজ করলাম, তখন সে অ্যাম্বিগুইটির মধ্যে পড়ে যাবে। এটাকে যদি আমি এখন রান করি, তাহলে এরর দেখাবে। এরর দেখাবে কেন? এখানে দেখুন আপনাদেরকে এররটা দেখাচ্ছে, কল ইজ ওভারলোডেড abc ইজ অ্যাম্বিগুয়াস। কারণ আমি যখন এই ফাংশনটাকে কল করতেছি, তখন যে সমস্যাটা হচ্ছে যে এটা 5 একটা প্যারামিটার, সেটা খুঁজবে। এখানে যদি আমি একটা প্যারামিটার দেই, তাহলে এই ফাংশনটাও চলবে, একটা
একটা প্যারামিটার দিলে এই ফাংশনটাও চলবে, কারণ এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে b0 দেওয়া আছে। ডিফল্ট আর্গুমেন্ট এবং এই ওভারলোডিং এর ক্ষেত্রে সময় এই জেনারেটিভ অ্যাম্বিগুইটি গুলো আমাদের চোখে পড়ে, এবং এগুলো সবসময় সতর্ক থাকতে হয়। তো আমি একটা ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করে ফেললাম, কিন্তু আরেকটা দেখলাম যে একটা প্যারামিটার দিলেই কাহিনী খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।